ওকে, আমরা ডাটা ইনসার্ট এবং ডাটা ডিলিটের দুটো অ্যালগোরিদম দেখে ফেলছি। এই দুটো অ্যালগোরিদম ফাইনাল পরীক্ষার জন্য কিউতে, আমি আবারও বলছি, কিউতে ডাটা ইনসার্ট অ্যান্ড ডাটা ডিলিট, এই দুইটা অ্যালগোরিদমের মধ্যে এর অ্যালগোরিদম, এই দুইটা অ্যালগোরিদমের ভিতরে যে কোনো একটা অ্যালগোরিদম ফাইনাল পরীক্ষায় থাকছে, এটা মোটামুটি নিশ্চিত। নিশ্চিত বলতে বলতে পারি 100% থাকবেই এই দুইটার মধ্যে যে কোনো একটা। এবং প্যারালালি প্যারালালি স্টেট এর ডাটা ইনসার্ট অ্যান্ড ডিলিট, এই দুইটা থেকে একটা থাকবেই। স্টেকের ক্ষেত্রে এই দুইটা ডাটা ইনসার্ট এবং ডিলেটেড অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা আমরা অলরেডি ক্লাসে দেখছি। আজকে আমরা দেখলাম ডাটা ইনসার্ট এবং ডিলেটেড অ্যালগোরিদম। এখন আমরা দুই একটা অপারেশন দেখব। আপনাদেরকে যদি আমি বলি ডাটা কিউ, কিউ এর প্রয়োগ ক্ষেত্র বা ব্যবহার কোথায় কোথায় হতে পারে, আপনাদের কি ধারণা কিউ এর ব্যবহার কোথায় হয়? এটা যদি আপনাকে আমি কোশ্চিন করি, মনে করেন যে স্যার এখানে একটা কম্পিউটার আছে, এখানে একটা কম্পিউটার ওয়ান, এখানে একটা কম্পিউটার আছে কম্পিউটার টু, এখানে একটা কম্পিউটার আছে কম্পিউটার থ্রি। তিনটা কম্পিউটার, তিনজন স্যার ইউজ করছে। মনে করেন আমরা যে রুমে বসছি বা আমরা যে চেম্বারে বসি সেখানে তিনটা টেবিল বা চারটা টেবিল, C4, চারটা টেবিলে চারজন স্যার চারটা কম্পিউটার ইউজ করছে। প্রিন্টার আছে একটা, বুঝলেন? প্রিন্টার আছে কটা? একটা। এই প্রিন্ট কম্পিউটারটা প্রিন্টারের সাথে কানেক্টেড, এই কম্পিউটারটা প্রিন্টারের সাথে কানেক্টেড, এটাও কানেক্টেড, এটাও কানেক্টেড। এখন চারজনে একসাথে মনে করেন যে প্রিন্ট দিছে, কারটা আগে প্রিন্ট করবে? কম্পিউটার, এই প্রিন্টারের তো মাথা খারাপ হয়ে যাবে। তাহলে এই প্রিন্টারের সার্ভারে এই মিলি সেকেন্ড মাইক্রো সেকেন্ডের ব্যবধানে সে আসলে চিহ্নিত করে রাখবে কে আগে রিকোয়েস্ট পাঠাইছে। তার মানে যে আগে রিকোয়েস্ট করবে প্রিন্ট করার জন্য তারটা আগে হবে। এই পদ্ধতিতে এই যে রাখাটা, সিরিয়ালি রাখা, যে কম্পিউটার ওয়ান আগে পাঠাইছে, কম্পিউটার টু আগে পাঠাইছে, কম্পিউটার থ্রি আগে পাঠাইছে নাকি কম্পিউটার ফোর আগে পাঠাইছে, এই জিনিসটা কিভাবে মেনটেন হবে সেটাই মেনটেন করে হচ্ছে কিউ। তাহলে এটা একটা ব্যবহার হতে পারে কম্পিউটারের ক্ষেত্রে। আর কি হতে পারে? অপারেশন সার্ভার। আমরা যেমন বিভিন্ন ধরনের অপারেশন মনে করেন যে সম্পন্ন করি সার্ভারে, হ্যাঁ, সেগুলা ঠিকঠাক মতো কাজ করার জন্য কার আগে কি, কার পরে কি কাজ করবে, কি আগে করবে কি পরে করবে, এগুলা। এবার আসেন, মনে করেন যে আপনি কাস্টমার কেয়ারে ফোন দিছেন স্যার, ফোন দিয়ে আপনাকে বলে না আমাদের কাস্টমার প্রতিনিধিরা এই মুহূর্তে ফোনে ব্যস্ত আছে, হ্যাঁ, আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, একজন কাস্টমার প্রতিনিধি ফ্রি হইলেই আপনার সাথে যোগাযোগ করুন, বলে না এরকম কাস্টমার কেয়ারে ফোন দিলে? তার মানে যে আগে কল দিছে তারটা আগে কথা শেষ হবে, তারপর আপনার সিরিয়াল আসবে। এইখানেও আমরা ব্যবহার করতে পারি কিউ সিস্টেম। এটাও কিন্তু সফটওয়্যার দিয়ে করা হয়, ঠিক আছে? এরপরে ফাইল প্রসেসিং সিস্টেম। মনে করেন আপনার কাছে কম্পিউটারে এই মুহূর্তে একটা ফাইল কাজ করতেছে, হ্যাঁ, এখন আপনি আরেকটা ফাইল পাঠাইছেন, তাহলে কোনটার কাজ আগে হবে? যেটা সে করতেছে সেটা শেষ করে তারপর আপনারটা শুরু করবে। ফাইল প্রসেসিং সিস্টেম। তারপরে ব্যাংকিং, আমরা ব্যাংকে যখন যাই তখন দেখবেন যে আমাদেরকে টাকা উত্তোলনের জন্য লাইন দাঁড়াইতে হয় সেখানে। তারপর নেটওয়ার্ক প্যাকেটিং, সংরক্ষিত ডাটা স্টোরেজ। মনে করেন আপনি ডাটাগুলো যদি একটা জায়গায় সিরিয়ালি রাখতে চান, আপনার ডাটা বা বই পুস্তকও যদি আপনি রাখেন, হ্যাঁ, ইয়া করে, কি বলে যে ফোল্ডার ওয়াইজ যদি আপনি সাজায় রাখেন, একটার পর একটা ফোল্ডার ওয়াইজ যদি আপনি সাজায় রাখেন আপনার গুগল ড্রাইভে স্ক্যান করে, তাহলে কি কোনটার পর কোনটা কাজ করবে, এটার মাধ্যমে আমরা সাধারণত কিউ ব্যবহার করে থাকি। এই হচ্ছে মোটামুটি পরীক্ষায় যেটা আসতে পারে স্যার। আমি বলছি স্টেক অ্যান্ড কিউ দুইটা সেম টাইপের ডাটা স্ট্রাকচার, কিন্তু দুইটা দুই টেকনিকে কাজ করে। বলেন তো স্টেক কিভাবে কাজ করে? স্টেকের টেকনিক কি? ফিলও বলতে পারেন, অথবা আপনি লিখতে পারেন লিফো, লাস্ট ইন ফার্স্ট আউট। আর এটাকে কি বলছি আমরা? ফার্স্ট ইন ফার্স্ট আউট। তাহলে এই দুইটার ভিতরে পার্থক্য আসতে পারে, হয় পরীক্ষায় থাকতে পারে স্টেক এবং কিউ এর মধ্যে পার্থক্য কি, অথবা থাকতে পারে লিফো এবং ফিফোর মধ্যে পার্থক্য কি। দুইটা একই কথা, এটা আপনারা দেখে নেবেন। এখন যদি আপনাকে আমি জিজ্ঞেস করি স্টেক আর কিউ এর মধ্যে পার্থক্য কি, আপনারা কি বলতে পারেন কয়েকটা পার্থক্য আমাকে এই মুহূর্তে বলতে পারেন কি? হ্যাঁ বলতে পারেন, কি রকম বলতে পারেন? সেটা হচ্ছে আপনি বলতে পারেন যে স্যার আহ, এই স্টেকে ডাটা ইনসার্ট আর ডিলিট যেটাই করেন না কেন
সেটা শেষ প্রান্ত থেকে হতে হবে, শেষ প্রান্ত, মানে উপর থেকে হতে হবে, টপ থেকে হতে হবে, পিছন থেকে হতে হবে। আর কিউ এর ডাটা ইনসার্ট হবে, ডাটা ইনসার্ট হবে ফ্রন্টে বা শুরুতে, আর ডাটা ডিলিট হবে, ডাটা ডিলিট ডাটা ডিলিট হবে পিছন থেকে। এটা একটা কারণ হতে পারে। এটা কিছে, এটা 1 নাম্বার গেল। 2 নাম্বার কি, এটা লিফো টেকনিকে কাজ করে স্যার, আর এটা ফিপো। এটার ক্ষেত্রে ডাটা ইনসার্টকে বলা হয় পুশ, আর ডাটা ডিলিটকে বলা হয় পপ। আর এটার ক্ষেত্রে ডাটা ইনসার্টকে বলা হয় এন কিউ। কি বলা হয়? এন কিউ। এটা যদি একটু আগে বলি না, এখন বললাম এন কিউ। আর ডাটা ডিলিটকে বলা হয় ডি কিউ। এটা লিখতে পারেন। এই এই 3-4টা দিবেন। হ্যাঁ, এটার ক্ষেত্রে দেখেন, এটার ক্ষেত্রে শুধুমাত্র ডাটা ইনসার্টের সময় একটা জিনিস আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে টপ। টপ দিয়ে ডাটা ডিলিটও করি, টপ দিয়ে ডাটা ইনসার্টও করি। আর এটার ক্ষেত্রে একটা হচ্ছে ফ্রন্ট, আর একটা হচ্ছে রিয়ার। তার মানে এখানে 2টা জিনিসের প্রয়োজন হয়, আর এখানে একটা জিনিসের প্রয়োজন হয়। এই তো পার্থক্য। 4-5টা লিখবেন, আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হচ্ছে মোটামুটি। এখন আপনাকে আমি একটা করে কোশ্চিন দিব, আপনাদেরকে কাছে উত্তর নেব ডাটা ইনসার্ট এবং ডিলিটের। যে এক্সাম্পল গুলো আপনাদেরকে আমি দেখতে বলছিলাম, সেই এক্সাম্পল গুলাই আমরা নেওয়ার চেষ্টা করছি। প্রথম অবস্থায় আপনাকে যে কিউটা আমি দিছি, সেই কিউতে মনে করেন ডাটা আছে 4টা, এ, বি, সি আর ডি। এটা ইনিশিয়াল অবস্থায় আছে। তাহলে দেখতে কেমন হবে কিউটা? এরকম একটা কিউ নিলাম, 1 2 3 4 5 6 দিলাম, 1 2 3 4 5 6 7। আপনারা কেউ একজন আমাকে হেল্প করেন, ডাটাটা কিভাবে আছে বলেন তো। স্যার সিরিয়ালে আছে। সিরিয়ালে আছে, তার মানে এমন অবস্থায় ফাঁকা ছিল। প্রথমে ডাটা ইনসার্ট করবে, মনে করেন প্রথমে ইনসার্ট করবে হচ্ছে এ কে। এ কে ইনসার্ট যখন করলো, তখন এ এখানে প্রবেশ করলো। তার মানে এখানে ফ্রন্ট কত? 1। আর রিয়ার কত? 1। আবার আবার বললাম যে ইনসার্ট বি, বি কে ইনসার্ট করো। তাহলে কি হবে? 1 2 3 4 5 6 7, এটা মনে করেন না। তাহলে এখানে কি, এ আগে থেকে ছিল, আবার বি কে ইনসার্ট করলাম। এখানে ফ্রন্ট হবে 1, আর রিয়ার হবে কত? 2। টু। ঠিক আছে। আর যদি জি আবার স্যার। বলি, ইনসার্ট সি, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে এ বি আগে থেকে ছিল, নতুন করে ইনসার্ট করলাম সি। ফ্রন্ট হবে 1, আর রিয়ার হবে 3। আবার আমি বললাম ইনসার্ট ডি, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে আগে থেকে এ ছিল, বি ছিল, সি ছিল, নতুন করে ডি আসলো। তাহলে এখানে আমরা বলবো ফ্রন্ট হবে 1, আর রিয়ার হবে 3। ঠিক আছে। 3 না 4? ফোর। 4। স্যার 4 হবে। গুড। এবার আসেন, এটা যদি আপনারা বুঝে থাকেন, তাহলে আশা করছি আমি আপনাদের বইয়ের, নতুন বইয়ের 93 নম্বর পৃষ্ঠার এক্সাম্পলটা দেখেন তো, বুঝি কিনা। 93, 93। জি স্যার, ওইটাই তো করাইলেন, বুঝতে পারছি। এবার আসেন, আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে ডিকিউ, ডাটা ডিলিট করা শুরু করেন। তাহলে যদি ডিলিট হয়, একবারে ডিলিট করতে বললাম, তাহলে কে ডিলিট হবে স্যার সবার আগে বলেন তো? ডিলিট, সবার আগে কে ডিলিট হবে? স্যার ডি। নো, সবার আগে এ ডিলিট হবে। ফার্স্ট ইন ফার্স্ট আউট, কে আগে প্রবেশ করছে তাকে আগে ডিলিট করতে হবে। স্যার দুই ক্ষেত্রেই ফার্স্ট ইন ফার্স্ট আউট। 2 শিফটে মানে? বুঝলাম না। স্যার ডাটা ইনসার্টের ক্ষেত্রেও ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে দুই ক্ষেত্রেই, মানে ইনসার্ট ডিলিটিং এর ক্ষেত্রে দুইটা সব মিলেই তো ক্ষেত্রে। ফার্স্ট ইন ফার্স্ট আউট। ইনসার্ট ডিলিট কি, ডাটা ইনসার্টের সব তো খালি ইনসার্টই হচ্ছে, ওকে আউট হচ্ছে। দেখেন আপনি বলছেন ফার্স্ট ইন, ফার্স্ট ইন এইটুকু মানে হচ্ছে ইনপুট, আর ফার্স্ট আউট এইটুকু মানে হচ্ছে আউটপুট। দুইটা মিলে তো একসাথে। আর স্টেকে দেখেন, স্টেকের ক্ষেত্রে খেয়াল করেন, স্টেকের ক্ষেত্রে লাস্ট ইন, লাস্ট ইন, তার মানে হচ্ছে সবার শেষে ইনপুট হচ্ছে, ফার্স্ট আউট এটা আউটপুট হচ্ছে। এটা তো একসাথে, আলাদা আলাদা তো না।
তার মানে সবার আগে যে প্রবেশ করবে সবার আগে সে বেরোবে, আর এখানে সবার শেষে যে প্রবেশ করবে সবার আগে সে বেরোবে। জি স্যার, বুঝতে পারছি এখন। তাহলে এ যদি বের হয়, তাহলে এখান থেকে খেয়াল করেন, এ কে ডিলিট করলাম, তাহলে তখন ডিলিট করার পর ফ্রন্ট কত হবে? ফ্রন্ট হবে 2, আর রিয়ার হবে 4। ওর আবার বি কে ডিলিট করলাম, বি কে ডিলিট করার পর ফ্রন্ট হবে কত? 3, আর রিয়ার হবে ফোর 4। আবার সি কে ডিলিট করলাম, তখন ফ্রন্ট হবে 4, রিয়ারও হবে 4। এবার ফোর যদি ডি কেও ডিলিট করি তাহলে কি হবে? ফ্রন্ট কত হবে আর রিয়ার কত হবে? স্যার দুইটাই নাল হবে। গুড, দুইটাই নাল হবে। কারণ আমরা একটা এলিমেন্টের ক্ষেত্রে অ্যালগরিদমে দেখে আসছি, যদি একটা এলিমেন্ট থাকে তাকে ডিলিট করে দিলে পুরো অ্যারেটাই ফাঁকা, ঠিক না? জি তাহলে স্যার। আপনারা দেখেন ওই 93 নাম্বার পৃষ্ঠার নিচের দিকে দেখেন, বুঝি কিনা, বুঝছেন? নতুন বই, জি স্যার। পেজ নাম্বার 93, 94, পেজ নাম্বার 94। এই 94 নাম্বার পেজে আপনারা খেয়াল করেন যে এই পেজের দুটো অ্যালগোরিদম দেওয়া আছে, একটা হচ্ছে ইনসার্টের অ্যালগোরিদম আর একটা হচ্ছে ডিলিটের অ্যালগোরিদম। এই দুটো অ্যালগোরিদম আপনাদেরকে আমি বুঝাইছি আগের ক্লাসে, মানে একটু আগে যে ক্লাসটা হইলো আগের ভিডিওতে আপনারা পাবেন। এরপর আসেন এক্সাম্পল 2। এক্সাম্পল 2তে ওরা একসাথে ডাটা ইনসার্ট এবং ডিলিট দুইটাই করছে, খেয়াল করেন, ডাটা ইনসার্ট এবং ডিলিট দুইটাই করছে একসাথে। প্রথমে ইনসার্ট করছে এ বি সি একসাথে, খেয়াল করেন 95 নাম্বার পৃষ্ঠা, দেখতেছেন কি আপনারা? জি স্যার। জি স্যার, দেখতেছি। স্যার আমাদের পুরান বইয়ের সাথে মিলতেছে না তো কোশ্চেন গুলা ওকে বলে। ওকে ওকে, তাহলে আমরা একটু এখান থেকে দেখি। ইনসার্ট অ্যালগোরিদম আর ডিলিট এটা তো ঠিক আছে নাকি, এটাও বুঝেন না? পুরাতন বইয়ে তো ওই একই জিনিসই আছে, ইনসার্টের অ্যালগোরিদম ডিলিটের অ্যালগোরিদম আর ইনসার্টের অ্যালগোরিদম আমি বুঝাই দিছি, একই জিনিস, সেটা এই বই ওই বই যে বই হোক না কেন। এবার জি স্যার। এক্সাম্পলটা আমি দেখাইতে পারি। হ্যাঁ, এক্সাম্পলটা আমি আপনাকে দেখাইতে পারি। ঠিক আছে, আপনি আমাকে বলতে পারেন যে, স্যার এক্সাম্পলটা দেখা, ঠিক আছে। মনে করেন যে আপনাকে আমি বললাম এরকম একটা কিউ আছে, মনে করেন এতগুলো বেশি হয়ে গেল, এতগুলো আসলে দরকার নাই, ছোট করে নিলে বেশি ভালো। হ্যাঁ, মনে করেন এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, আর নিলাম না বাকি। হ্যাঁ, তাইলে এমন অবস্থায় তো সব ফাঁকা, ফ্রন্ট কত আর রিয়ার কত আপনারা বলেন, যারা পুরাতন বই তারা বলেন, ফ্রন্ট কত রিয়ার কত বলেন? সবাই চুপ, খাই নাকি, ঘুমাই গেল নাকি? স্যার দুইটাই জিরো হবে অবশ্যই। জিরো। দুইটাই জিরো। একমত অবস্থায় আপনাকে আমি বললাম ইনসার্ট করেন ডাটা এ বি আর সি, তাহলে কোথায় যাবে? কে কোন জায়গায় যাবে? এ কোন জায়গায় যাবে, বি কোন জায়গায় যাবে, সি কোন সিরিয়াল জায়গায় যাবে, অনুযায়ী বলেন? থাকবে। সিরিয়াল হ্যাঁ, অনুযায়ী এ ওয়ানে, ওয়ান বি ওয়ানের মধ্যে টু এ, এ, টু এর মধ্যে সি ওয়ান, থ্রিতে। সি। গুড। তাইলে এখানে ফ্রন্ট কত আর রিয়ার কত, এটা ঘটার পর ফ্রন্ট কত আর ওয়ান টু রিয়ার ওয়ান কত? রেয়ার। ফন্ট ওয়ান আর রিয়াল হচ্ছে 3। গুড। এমত অবস্থায় আপনাকে আমি কোশ্চেন করলাম যে এবার ডাটা ডিলিট করতে হবে, তাহলে এ ডিলিট হবে। ডাটা ডিলিট। তাহলে ডিলিট করতে গেলে এই কে ডিলিট হবে? এ। এ এ ডিলিট হবে। এ যখন প্রথম। ডিলিট হবে তখন ফ্রন্ট কত আর রিয়ার কত? ফন্ট হচ্ছে 2, রিয়াল 3। রিয়ার 3, গুড। এই জিনিসটা ওখানে বলছে। আবার আমি বললাম এবার ডাটা ইনসার্ট করো, বুঝছো? এবার ডাটা ইনসার্ট হ্যাঁ। করো ডিআরই, কাকে ইনসার্ট করবো? ডিআরই, তাহলে কোথায় ইনসার্ট হবে? ডি হবে 4 আর 5। 4 আর 5। এখানে হবে ডি, এখানে হবে ই, তাহলে ফ্রন্ট কত আর রিয়ার কত? ওয়ান টু রেয়ার ফন্ট 2 ফাইভ। আর রিয়ার 5। ফ্রন্ট 2 এই থাকবে আর রিয়ার হয়ে যাবে 5। 5। বুঝা 5। যাচ্ছে? জি জি। স্যার। ঠিক আছে, বুঝা যাচ্ছে? জি স্যার। ঠিক আছে। এবার আপনাকে আমি আবার কোশ্চেন করলাম যে আপনি ডাটা ডিলিট করেন, ডাটা দুইটা ডাটা, ডাটা ডিলিট, দুইটা ডাটা তাহলে ডিলিট বি করেন, তাহলে আর কে সি ডিলিট হবে? ডিলিট হবে। যাচ্ছি। বিও ডিলিট হবে, সিও ডিলিট হবে, আচ্ছা, তাহলে ফ্রন্ট কত আর রিয়ার কত? ফোর তাহলে ফন্ট রেয়ার হচ্ছে ফাইভ। 4 আর হচ্ছে রিয়াল 5। গুড, বুঝা যাচ্ছে এবার? জি স্যার। জি। জি স্যার। এমত অবস্থায় এমত অবস্থায়
দেখতে কেমন হয়েছে এটা খেয়াল করেন, এরকম হয়েছে, এরকম হয়েছে। হুম অ্যালগোরিদম দুটো মাথায় রাখেন। ডাটা ইনসার্ট করতে বললাম, আবার ডাটা ইনসার্ট করতে বললাম, এফ, কোথায় ইনসার্ট হবে? 1 নাম্বার ইন্ডেক্সে হবে। স্যার 1 গুড। নাম্বারে হবে, এক কারণ নাম্বার যেহেতু সামনে ফাঁকা হয়ে গেছে, এখন পিছনে চলে যাবে, হ্যাঁ 1 নাম্বার জি ইনসার্ট স্যার। হবে। এখন আবার ডাটা ডিলিট করতে বললাম, কোথা থেকে স্যার এই ডিলিট হবে? ডি 4, ডি ডিলিট হবে, তখন ফ্রন্ট কে আর রিয়ার কে? তাহলে হচ্ছে ফন্ট হচ্ছে আপনার 5 আর 5 রিয়াল হচ্ছে 1। এর হচ্ছে 6 হচ্ছে 5 আর রিয়ার হচ্ছে 1। 1। 1। কারণ 6 তো নাই স্যার, ও তো প্রথমে চলে গেছে। জি জি স্যার। ঠিক আছে, এইভাবে এই অ্যালগোরিদমটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এইভাবে কোশ্চিন পরীক্ষায় থাকবে উল্টা পাল্টা, একবার বলে দুইটা ইনসার্ট করো, আবার ডিলিট করো, আবার ইনসার্ট করো, আবার ডিলিট করো, আবার ইনসার্ট করো, আবার ডিলিট করো, মানে আপনাকে পেঁচাই ফেলবে। এই ধরনের কোশ্চিন পরীক্ষায় থাকবে। ওকে, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। জি স্যার। এখন এখন আরেকটা নতুন ডাটা স্যার স্ট্রাকচার সম্পর্কে আপনাদের একটু বলবো। আমার এটা একটা পরীক্ষার কোশ্চেন জন্য ছিল। জি প্লিজ। এখানে 4 নাম্বারে দেওয়া আছে এফ সংযোজিত, কিন্তু ফন্ট হচ্ছে 4, রেয়ার হচ্ছে 1। হুম দেখেন, ফ্লোরে তো আছে ফ্রন্ট, ডি আছে যে, আমি তো ডি কে ডিলিট করছি তারপরে। ওটা তো প্রথমে যখন অ্যাপ কে ইনসার্ট করছিলাম, এফ যখন যখন আমি, সংযোজিত করা হতো। হ্যাঁ তখন কি, এই যে অ্যাপ যখন সংযোজিত করলাম তখন তো ফ্রন্ট চালাই ছিল, আর জি রিয়ার স্যার, আপনার ঠিকই একে গেল। ঠিকই তো আছে। ওটা তো আমি লিখি নাই, স্কিপ করে ফন্ট দিই। হচ্ছে 4 আর হচ্ছে রিয়াল হচ্ছে 1। যখন ডি ছিল তখন এখানে ছিল না, ডি কে তো আমি ডিলিট করার পর ওটা লিখতেছি। বুঝছি। আর কোনো কোশ্চেন? না স্যার। ওকে, এবার আসেন, এখন যে নতুন ডাটা স্ট্রাকচারটা আপনাদেরকে দেখাবো, এই ডাটা স্ট্রাকচারটা এতক্ষণ পর্যন্ত আপনারা যা দেখছেন, এই ডাটাটা এক পাশ থেকে ডাটা ডিলিট করে আরেক পাশ থেকে ডাটা ইনসার্ট করে, ঠিক না? হুম সামনে থেকে ইনসার্ট, পিছন থেকে ডিলিট, এই তো ঘটনা ঘটতেছে। আরেকটা ডাটা জি স্ট্রাকচার আছে, কিউ আছে, সেটাকে বলা হয় ডি কিউ। এটার নাম হচ্ছে ডি কিউ। এই ডি কিউর পূর্ণরূপ হচ্ছে ডবল এন্ডেড কিউ। ডবল এন্ডেড কিউ মানে হচ্ছে, যে ডাটা স্ট্রাকচার বা যে কিউ নিয়ে আপনি কাজ করছেন, 1 2 3 4 5 6 7, এই ডাটা স্ট্রাকচারে আপনি এই পাশ থেকেও ডাটা ইনসার্ট ডিলিট করতে পারবেন, এই পাশ থেকেও ডাটা ইনসার্ট ডিলিট করতে পারবেন। দুই পাশ থেকেই প্যারালালে ডাটা ইনসার্ট এবং ডিলিট করা যাবে। এটাকে বলা হয় ডবল এন্ডেড কিউ। মানে দুই প্রান্ত থেকে ডাটা ইনসার্ট করা যাবে, আবার দুই প্রান্ত থেকে যদি ডাটা ডিলিট করা যায় তাহলে তাকে বলবো ডবল এন্ডেড কিউ। এটার একটা এক্সাম্পল আপনাদের বইয়ের 5.6-এ আছে। জাস্ট এক্সাম্পল, হুম কিরকম খেয়াল করেন। এটার ক্ষেত্রে আপনাকে যেটা মাথায় রাখতে হবে, তখন ফ্রন্ট আর রেয়ার বলা যাবে না, তখন বলতে হবে লেফট, আর এই পাশে বলতে হবে রাইট। লেফট এবং রাইট। তার মানে আপনি যদি মনে করেন যে আপনাকে যদি বলা হয় আপনি ডান পাশে দুইটা ডাটা ইনসার্ট করেন, তার মানে ডাটা ইনসার্ট হবে এই পাশে, মনে করেন এখানে একটা ডাব্লিউ দিলাম আর এখানে দিলাম এক্স। আপনাকে যদি লেফট পাশে দুইটা ডাটা ইনসার্ট করেন, তাহলে আপনি বলবেন এ, আর এখানে বলবেন বি, এখানে বলবেন সি। তিনটা ডাটা ইনসার্ট এইভাবে পিছন থেকে যাবে। এখন যদি বলে ডিলিট করেন, তাহলে কে আগে ঢুকছিল, এ ঢুকছিল, এ কে সরাই দিবেন, এ তারপর বি ঢুকছিল, বি কে সরাই দিবেন। ডিলিটের ক্ষেত্রে যে আগে ঢুকছে সে আগে ডিলিট হবে, আর যে পরে ঢুকছে সে পরে ডিলিট হবে। সেম ভাবে এখানে ডাব্লু আগে প্রবেশ করছিল, ডাব্লু কে আগে সরাই দিবেন, তারপরে এক্স কে সরাই দিবেন। তার মানে দুই পাশ থেকে, এই পাশ থেকে ডাটা প্রবেশ করতেছিল আর এই পাশ থেকে এইদিকে ডাটা যাচ্ছিল, একবারে মিলিত হবে মাঝখানে ওর। এটাকে বলা হয় ডবল এন্ডেড কিউ। স্যার এই যে রাইটের পাশে কি ডাব্লিউ আগে প্রবেশ করছিল না এক্স আগে প্রবেশ করছিল? ডাব্লু, কারণ এই পাশ থেকে শুরু করছি না আমরা, এই পাশ থেকে না। জি ওটা বোঝানোর জন্য লিখছিলাম, তীর চিহ্নটা ওই পাশে দিয়েছিলাম। আমরা তো এই পাশ থেকে শুরু করতেছি না, এই দিক থেকে, আর এটা তো এদিক থেকে যাচ্ছে না। ঠিক আছে, জি স্যার। জি এর বাইরেও এর বাইরেও আরেক ধরনের কিউ আছে, যেটা আপনাদের বইয়ে নাই, কিন্তু চাকরির পরীক্ষা, ভর্তি পরীক্ষা বিভিন্ন জায়গায় আসে। এই জন্য আমি একটু বলে দিচ্ছি, জাস্ট জানার জন্য বলছি। এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। সেটাকে বলা হয় সার্কুলার কিউ। সার্কুলার কিউ অলরেডি দেখাই ফেলছি এক হিসাবে। হ্যাঁ, সার্কুলার কিউ মানে হচ্ছে এরকম, বৃত্ত। মানে বিষয়টা খেয়াল করেন এইভাবে, স্যার আপনার এরকম যদি কিউটা আগে ছিল, ঠিক না? এই মাথাটা, হ্যাঁ এই মাথাটা যদি ঘুরায় আমি এই মাথাটার সাথে লাগাই দিই, চাকার মতো হবে না? হবে। জি হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে সার্কুলার কিউ। মানে 1 2 3 4 5 6 7 8, তার মানে এই যে এইভাবে 8 9 এইভাবে সিরিয়ালে আসবে, 9-এর পরে আবার এক। এই যে দেখ, আপনারা যেভাবে 5-এর পরে আবার একে চলে গেছিল না,
এটাই মূলত সার্কুলার কিউ এর বৈশিষ্ট্য। এই যে একের পর দুই, দুইয়ের পর তিন, তিনের পর চার, চারের পর পাঁচ, ছয়, সাত, আট, নয়, নয়ের পরে আবার এক। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে সার্কুলার কিউ। মানে একটা সার্কেল কমপ্লিট করবে বৃত্তের মতো, এটাকে সার্কুলার কিউ বলে। এই বইয়ে আলোচনা নাই, তারপরও আমরা ওটা মোটামুটি সার্কুলার কিউর বৈশিষ্ট্যটা এই নর্মাল কিউ এর মধ্যেই দেখে ফেলছি। হ্যাঁ, এটাই এখানে চলে যাবে, এটাকে বলা হয় সার্কুলার কিউ। এবার আসেন আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিয়ে আমি করাবো, এটাই মোটামুটি লাস্ট এক্সাম্পল আপনাদের জন্য। তো একটু খেয়াল করেন, কোশ্চেনটার দিকে মনোযোগ দেন। আপনাকে আমি বলছি, আচ্ছা, এয়ার কিউ এর জন্য আমি বলতেছি আপনাদেরকে, হ্যাঁ, কি বলে যে ডি কিউ এর ক্ষেত্রে, ডবল ইন্ডেড কিউ এর ক্ষেত্রে এক্সাম্পলটা নিচ্ছি। ডি কিউ, সবাই খেয়াল করবেন এই জিনিসটা। আপনাকে আমি বলছি লেফট, লেফটের ভ্যালু 2 আর রাইটের ভ্যালু আছে 4, সাপোজ। হ্যাঁ, লেফটের ভ্যালু কত, সরি, লেফটের ভ্যালু 2, রাইটের ভ্যালু 4। টোটাল এলিমেন্ট আছে আমার হচ্ছে টোটাল 6টা। তাহলে কটা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। ওকে, একটু মিস্টেক হয়েছে আমাদের, সেটা একটু বলে দিই। যে ডাটা সবসময় যে পিছন থেকে ইনসার্ট হবে একদমই এরকম না, মাঝখান থেকেও ইনসার্ট হতে পারে, মাঝখান থেকেও ডিলিট হতে পারে। কিরকম খেয়াল করেন, যে আপনাকে যদি আমি বলতাম ওই ওই এক্সাম্পলটার ক্ষেত্রে, সাপোজ এরকম একটা এক্সাম্পল, হ্যাঁ, এখানে 6টা তো হয়নি, সরি। মনে করেন এখানে ডাব্লিউ ছিল, এখানে এক্স ছিল, হ্যাঁ, এখানে এ ছিল, এখানে বি ছিল, এখানে সি ছিল, এরকম ছিল না নাকি? ভুল বললাম? এরকমই ছিল তো আগের এক্সাম্পলটা। জি স্যার। হ্যাঁ, এমন অবস্থায় যদি আমি ডাব্লু কে ডিলিট করি তাহলে কেমন হলো, এরকম। আচ্ছা, তার আগে আরেকটা নিই, ডাব্লু এক্স ওয়াই। হ্যাঁ, এখন আমি পিছন থেকে একটা ডিলিট করলাম, আবার সামনে থেকে একটা ডিলিট করলাম, সামনে থেকে দুইটা ডিলিট করলাম, তার মাঝখানে এরকম থাকবে না? এরকম সিনারিও তো হতে পারে, পারে না কি পারে না? পারে। পারে। তাইলে আপনাকে আমি বললাম যে লেফটের বর্তমান ভ্যালুটা, আমি দেখ খেয়াল করেন, আপনাকে আমি বললাম 1, 2, 3, 4, 5, 6 এরকম। লেফট দাঁড়ায় আছে এখানে, 2 নম্বরে লেফট আছে এখানে, আর রাইট আছে 4 নম্বরে। হ্যাঁ, আপনাকে ডাটা দেয়া আছে, আমি বলছি আপনার ডাটা দেয়া আছে এরকম, প্রথমটা ফাঁকা, দ্বিতীয়টা ফাঁকা, না দ্বিতীয়টা তো আছে, হ্যাঁ, দ্বিতীয়তে আছে বি, হুম, বা এ ধরেন, যেটা ধরেন না কেন এ, তারপরে আছে সি, তারপরে হচ্ছে ডি, তারপরে আবার দুইটা ফাঁকা। দেখেন কেমনে বুঝলাম, কারণ এখানে লেফটে ভ্যালু আছে, তার মানে লেফটে আছে এ, তারপরে সি, তারপরে ডি। এখন এই পাশেও ফাঁকা, ওই পাশেও ফাঁকা। আমি আপনাকে বললাম যে রাইট থেকে দুইটা বর্ণ, পিছন থেকে, পিছন থেকে দুইটা বর্ণ আপনি ডিলিট করে দেন, তাহলে কে কে ডিলিট হবে? কে কে ডিলিট হবে বলেন? তো দুইটা তো বর্ণ নাই রাইটের পাশে, কেন নাই? রাইটে তো নাই, দুইটা এই ঘর তো। ফাঁকা, ওকে, রাইটে দুইটা একটা নাই, আছে তাহলে আমি, শুধু। ঠিক আছে, ওকে ফাইন, সুন্দর, সুন্দর। কারণ রাইট তো এই পাশ থেকে ইনসার্ট হয়েছে, তাই না? সুন্দর জি কথা স্যার। বলছে স্যার, রাইট তো এখানে একটা বর্ণ আছে, তাহলে আমি ইনসার্ট করলাম একটা রাইট, এফ। কোথায় ইনসার্ট হবে? তাহলে এটা পাঁচে হচ্ছে, ইনসার্ট। এখানে তো ইনসার্ট হবে, এখন তো আর উপায় নাই, পিছনে ওই পাশে তো আর ইনসার্ট হবে না, ওই দিক তো না না। জায়গা নাই, থাকলে না ইনসার্ট জি, হইতো, ঠিক না? এখন আপনি ডিলিট করতে পারবেন নাকি পারবেন? এখন পারবো। এখন ডিলিট হলে কি হবে? প্রথমে হচ্ছে অ্যাপ ডিলিট হবে, প্রথমে অ্যাপ এফ অ্যাপ ডিলিট ডিলিট, ডিলিট হবে। এফ তার ডিলিট হবে, তারপর ডি ডিলিট হবে, তাহলে থাকলো কি? স্যার এ আর সি। এ আর সি থাকলো। এখন আমি আপনাকে আবার কোশ্চিন করলাম যে আপনি 3টা আইটেম যুক্ত করেন, 3টা আইটেম, এম, কে এল এম, কে এল এম, এই 3টা আইটেম আপনি যুক্ত করেন লেফটে, তাহলে কেমনে যুক্ত করবেন? স্যার লেফটে কেমনে না যুক্ত? রাইটে? লেফটে। লেফটে তো একটা লেফটে ঘর থাকলে খালি আছে, আগে তাহলে ঘর ডিলিট একটা করতে আছে, হবে। কিন্তু আমরা তো জানি যে এই পাশ থেকে এই পাশে চলে যেতে পারবে না, সার্কুলার কিউ, ডি কিউ, ডবল ও, ইন্টেড কিউ, দুই পাশ থেকে তো ইন্টারনেট হতে হবে, তার মানে সবার আগে কে এখানে যুক্ত হবে? জায়গা ফাঁকা নাই, আচ্ছা। এই পাশে চলে যাবে, ও, তারপর এখানে এল প্রথমে যাবে, এ এখানে হবে কে তারপর হবে, তারপরে M। M। তারপর ওই যে 6 এর জায়গায় এল হবে। হ্যাঁ, ঠিক আছে, এবার ঠিক আছে। জি জি স্যার। Okay. এবার যদি আপনাকে আমি বলি যে ডাটা ডিলিট করেন আবার, জি, তাহলে প্রথমে ঠিক হচ্ছে এই আছে, পাশে এল ডিলিট হবে, তারপর হচ্ছে কে ডিলিট। এই এভাবে, এভাবে কিন্তু তার কে ডিলিট হবে। আপনার যদি বলি বাম দিক থেকে ডিলিট হবে, তাহলে কে ডিলিট হবে?
এখানে আপনারা ভুল করবেন। কারণ যদি পর্যাপ্ত জায়গা থাকতো, খেয়াল করেন, পর্যাপ্ত জায়গা যদি থাকতো, তাহলে কি এলটা এখানে যাইতো না, এমটা এখানে যাইতো না? জি। তাহলে কি কে আগে ডিলিট হবে, এল নাকি এম? এম। এম ডিলিট হবে। তার মানে আলটিমেটলি এই এমটা ডিলিট হবে, ডাটা একটা ডিলিট করতে বললো বাম পাশ থেকে, এল ডিলিট হবে না তখন, কারণ ও তো পরে প্রবেশ করছে, ঠিক না? এটা হচ্ছে ডবল জি। এন্ডেড কিউ এর ক্ষেত্রে এই বৈশিষ্ট্যটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এভাবে চলতে 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 যদি সবগুলা ফাঁকা হয়ে যায়, একটাও আর নাই, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সব ফাঁকা হয়ে গেছে, তারপর আবার ডিলিট করতে বলছি, আপনি কি কাউকে ডিলিট করতে পারবেন? না। তখন কি অ্যান্সার দিবে? তখন যদি লাল। আমি ডিলিট করতে চাই তখন কি উত্তর দিতে হবে? লাল। লাল এমটি লাল। হয়ে গেছে, এমটি হয়ে গেছে, ভাষাটা খেয়াল করেন, এমটি হয়ে গেছে। তাহলে আমরা কি মেসেজ আন্ডারফ্লো দিই? হবে। গুড, আন্ডারফ্লো হবে, আন্ডারফ্লো, যে আর তো ডাটাই নাই, আপনি কাকে ডিলিট করতে যাচ্ছেন। এই হচ্ছে মোটামুটি আপনার ডি কিউ, ডবল এন্ডেড কিউ, তারপরে ডাটা ইনসার্ট, ডাটা ডিলিট, ডাটা কি বলে যে নর্মাল কিউ, সার্কুলার কিউ, সবকিছু মোটামুটি আপনাদেরকে দেখানো হয়েছে। এর বাইরে একটা জিনিস আছে, সেটা যদিও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, তারপরও আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি, সেটা একটু খেয়াল করেন। সেটা হচ্ছে প্রায়োরিটি কিউ বলে একটা জিনিস আছে, প্রায়োরিটি কিউ। প্রায়োরিটি কিউ এর এটা একটা অ্যাডভান্স টপিক, হ্যাঁ, এটা আপনাদের খুব একটা প্রয়োজন নাই, তারপরও আমি একটু বলে দিই যতটুকু পারি। প্রায়োরিটি কিউ মানে হচ্ছে, মানে অগ্রগণ্যতা বলতে পারেন, বা এভাবে বলতে পারেন যে কাকে গুরুত্ব বেশি দেয়া, মানে গুরুত্ব অনুযায়ী ডাটা ইনসার্ট করা। ঠিক আছে, এখন মনে করেন যে আপনি আহ, ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনে টিকিট কাটতে গেছেন। এমত অবস্থায় আপনি লাইনে দাঁড়ায় আছেন, বিশাল লাইন। পরে দেখা গেল যে আমাদের প্রিন্সিপাল স্যার যদি যায়, তাহলে কি তাকেও লাইনে দাঁড়াইতে হবে? অথবা এখানকার যদি ডিসি স্যার যায়, ওনাকেও লাইনে দাঁড়াইতে হবে? হবে না। না। তখন কি করতে হবে? যে তাকে আগাই দিতে হবে, যে স্যার আসছে সব বাদ, আগে স্যারের টিকিটটা দিতে হবে। এই যে প্রায়োরিটি দেয়া, এই যে মনে গুরুত্ব দেয়া, এক্সট্রা গুরুত্ব দেয়া, কোনো একটা ভ্যালুকে এক্সট্রা গুরুত্ব দিয়ে মনে করেন যে সামনে আগায় দেয়া, এই জিনিসটাকে বলা হয় প্রায়োরিটি কিউ। তার মানে প্রায়োরিটি অনুযায়ী আপনাদের কাজ করতে হবে। তাহলে প্রায়োরিটি কিউটা দেখতে কেমন হয়? ওই যে আমরা পয়েন্টার পড়ছিলাম, আপনারা পড়ছেন কিনা আমি জানি না, বা জাভাতে পড়তেছেন কিনা তাও জানি না। খেয়াল করেন, তখন আমাদের এরকম একটা লিঙ্ক লিস্ট বলে একটা অপশন আছে আপনাদের, আপনাদের এই সেমিস্টার সম্ভবত আছে লিঙ্ক লিস্ট। তা লিঙ্ক লিস্টে আমরা কি দেখছি, এরকম একটা ভ্যালু থাকে, এটাকে বলা হয় ভ্যালু, হ্যাঁ, যেখানে মান থাকে। আর এটাকে বলা হয় পয়েন্টার, কাকে পয়েন্ট করে থাকবে, হ্যাঁ, কার পরে কে থাকবে। তাহলে এটা এরকম মনে করেন 10টা 20টা ভ্যালু যদি থাকে, মনে করেন যে প্রথম যে ভ্যালুটা আসলো, সেটাকে আমরা লিখলাম এভাবে, ট্রিপল এ, 1 নাম্বার ভ্যালু। এরপরে দিলাম হচ্ছে 1 নাম্বার প্রায়োরিটি, এই এই ভ্যালুটা কিন্তু প্রায়োরিটি দেখাচ্ছে। এরপরে হচ্ছে 2 নাম্বার ভ্যালু, এই ভ্যালুটা আমার মান বোঝাচ্ছে, মানে মনে করেন এটা আমি, হ্যাঁ, এর প্রায়োরিটি হচ্ছে 2। আর টোকেন নাম্বার থাকে না স্যার, টোকেন নাম্বার, ব্যক্তির সাথে হ্যাঁ। সাথে টিকিটের নাম্বার থাকে না, এরকম সি সি সি, 3 নাম্বার। তারপরে মনে করেন ডি ডি ডি, 4 নাম্বার। তাহলে কার পরে কে যাবে, এটা মূলত এই নাম্বারটার উপর ডিপেন্ড করবে, এই নাম্বারটার উপর ডিপেন্ড করবে। তাহলে এর একের পরে কে থাকবে? নিঃসন্দেহে 2, হ্যাঁ। হুম। এই 2 এর পরে, 2 আবার 3-এর পরে থাকবে, 3-এর পরে যাবে 4, এভাবে সিরিয়ালে চলতে থাকবে। আর সব সময় শুরু হবে এখানে স্টার, এটাকে বলা হয় প্রায়োরিটি কিউ। এভাবে মূলত কাজগুলা করা হয়। এটা এটা টুকটাক একটু দেখে নিবেন, যা সংজ্ঞাগুলো আসবে। প্রায়োরিটি কি বলতে কি বোঝায়, একটা উদাহরণ চাইতে পারে, এই উদাহরণটা আপনারা দেওয়ার চেষ্টা করুন। ওকে, স্যার এটা নিয়ে কোনো question আছে? হ্যাঁ প্লিজ। স্যার এখানে আপনি যে ভ্যালুটার কথা বলেন, এখানে ভ্যালু 1 2 3 4 দিলেন, ভ্যালুর মান যা 1 থাকবে তাকে আগে প্রায়োরিটি দিতে হবে, না ভ্যালুর মান যখন বেশি থাকবে তাকে আগে প্রায়োরিটি দিতে হবে? এটা তো ভ্যালুর মানের উপর, ওটা কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। আপনি যদি বলেন যে সর্বনিম্ন ভ্যালু, হ্যাঁ, সর্বনিম্ন ভ্যালু হলে তার পাওয়ার বেশি, তাহলে তার উপর প্রায়োরিটি আসবে। এটা কন্ডিশনের উপর পুরোটাই ডিপেন্ড করবে, কন্ডিশনটা আপনি কিভাবে দিচ্ছেন। আপনি যদি বলেন যে না, আমি বড় ভ্যালু হলে বেশি প্রায়োরিটি, তাহলে ওইভাবে কাজ করবে, এটা অ্যালগরিদমে লেখা থাকবে। বা আপনার কোড যখন করবেন, যখন আপনি প্রোগ্রাম করবেন, তখন যেভাবে বলবেন সেভাবে কাজ করবে। Okay? স্যার এটা কি কোশ্চেন দেওয়া থাকবে, না আমরা যে কোনো একটা ধরে নিতে পারবো? না, এটা আপনি এখন, এটা তো এক্সাম্পল বোঝানোর জন্য আমি লিখছি এখানে। ছোট থেকে বড় ধরে নিবেন আপনি, এটা বলে দিবেন যে সর্বনিম্ন ভ্যালুর সবচেয়ে প্রায়োরিটি, মনে করেন রুল নাম্বার 1 যে হয়, যেহেতু ফার্স্ট বয়, এখানে তো আপনি ছোট ভ্যালুকেই বড় জিনিস বুঝাচ্ছেন, যে ফার্স্ট বয় যে, বুঝছেন, ফার্স্ট বয় যে, তার মানে কি তার মার্ক বেশি, ঠিক আছে? জি স্যার। আবার টাকার ক্ষেত্রে চিন্তা করেন, যে যে মিলিয়নিয়ার, সে এখানে সবচেয়ে বড় লোক, ঠিক না?
এটা ডিপেন্ড করবে কন্ডিশন বা সিচুয়েশনের উপর। এবার কি বুঝছেন? জি জি স্যার, বুঝতে পারছি। এবার আসেন, আমরা মোটামুটি একবারে শেষ পর্যায়ে চলে এসেছি, একটু বইয়ে ফিরবো। আপনারা কি আমার এবারকার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি এবার স্যার দেখেন স্যার, খেয়াল করুন, অতি সংক্ষিপ্ত কোশ্চেন, কিউ কোন ধরনের ডাটা স্ট্রাকচার পড়াইছি? জি স্যার। তারপরে ডিকিউ, ডিকিউ কাকে বলে একটু আগে পড়ে আসলাম। ডবল এন্ডেড কিউ, ডবল এন্ডেড কিউ হচ্ছে লিনিয়ার লিস্ট, যেখানে তালিকার প্রথম এবং শেষে যুক্ত বা বিযুক্ত হতে পারে, মাঝখান থেকে না। হয় প্রথম থেকে যুক্ত হবে, না তো শেষ থেকে হবে, মাঝখান থেকে কোনো ডিলেট বা ইনসার্ট করা যাবে না। প্রায়োরিটি কিউ একটু আগে বললাম, কিছু সংগৃহীত ডাটা উপাদান যাদের প্রত্যেকটি প্রায়োরিটি নির্দিষ্ট করা থাকে, মানে গুরুত্ব দেওয়া থাকে কার পরে কে হবে। এরপর কিউ বলতে কি বোঝায়? ফিফো কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। লিফো এবং ফিফো কোন ধরনের ডাটা স্ট্রাকচারে ব্যবহার হয়? নিঃসন্দেহে লিফো স্টেকে ব্যবহার হয়, ফিফো কিউতে ব্যবহার হবে। ফিফো কি, এর পূর্ণ নাম লেখো, লিফ ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, লিফো লাস্ট ইন ফার্স্ট আউট। স্টেকে কিউ এর মৌলিক পার্থক্য কোথায়? মৌলিক পার্থক্য চিন্তা করেন, আমি যে বলছিলাম আপনাদেরকে পার্থক্য দেখানোর সময়, একটা মাত্র নির্দেশকের প্রয়োজন, সেটা হচ্ছে পুশ, সরি, একটা মাত্র নির্দেশ, সেটা হচ্ছে টপ। আর কিউতে দুইটা নির্দেশকের প্রয়োজন, একটা হচ্ছে ফ্রন্ট আর একটা হচ্ছে রিয়ার। পার্থক্য দেখানোর সময় বলছিলাম। কি ব্যাপার, সবাই চুপ? স্যার। জি স্যার। এবার আসেন সামনে আগান। কোশ্চেন, পুশ এবং পপের মধ্যে পার্থক্য কি? পুশ এবং পপের মধ্যে পার্থক্য কি? স্টেকে ডাটা উপাদান সংযোজন করা বোঝায় পুশ দ্বারা, আর পপ দ্বারা স্টেক বা কিউ থেকে ডাটা উপাদান অপসারণ করা বোঝায়। লিফো কি, কোন ধরনের ডাটা স্ট্রাকচার? লিফো হচ্ছে স্টেকে ব্যবহার করা হবে, আর কি ফিফো হচ্ছে কিউতে। তারপরে কিউ এর গঠন চিত্র কেমন? এই পাশ থেকে ডাটা করবে, প্রবেশ করবে, আর সামনে থেকে ডাটা আউট হবে। আমরা চিত্রটা উল্টো ভাবে লিখছিলাম, ঠিক না? আমরা দেখছিলাম ফ্রন্টটা এই পাশে আর রিয়ারটা এই পাশে, যে কোনো ভাবে দিবেন, কোনো সমস্যা নাই। লিনিয়ার ডাটা স্ট্রাকচার কি, এগুলো আগে পড়ানো হয়েছে। দেখেন কিউ এর অপারেশন গুলো কি হতে হবে, কিউ এর সাইজ থাকতে পারবে, কিউ এর রুল থাকবে, ফ্রন্ট এবং রিয়ারের মান লাগবে। তারপর কিউ এর পুরনো ডবল ইন্ডেড কিউ, এই ডিকিউ, ডিকিউ এর পূর্ণরূপ বলছিলাম, ডবল ইন্ডেড কিউ লিখে দিছিলাম। তারপরে ফিফো বলা হয় কেন? কারণ যে প্রথমে প্রথমে যে প্রবেশ করবে সেই প্রথমে বের হবে, এটাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট। প্রায়োরিটি কিউ এ কি থাকবে? একটা ইনফরমেশন থাকবে, একটা পয়েন্টার থাকবে, আর একটা লিঙ্ক থাকবে। আমি একটু আগে বলছি, এরকম একটা ইনফরমেশন বা ডাটা বা ভ্যালু, এই যে এটা হচ্ছে সেই ইনফরমেশন। তারপরে হচ্ছে পয়েন্টার বা প্রায়োরিটি, সেই প্রায়োরিটি হচ্ছে এক। আর তারপরে এখানে একটা লিঙ্ক, কার সাথে যুক্ত থাকবে সেটা লিঙ্ক। এই তিনটা জিনিস থাকবে প্রায়োরিটি কিউ এর ক্ষেত্রে। ঠিক আছে। এরপর আসেন পরের পেজ। এই যে দেখেন, অনেকবার কোশ্চেন আসছে, এটা বলছি তখনও, যে লিফো এবং ফিফোর মধ্যে পার্থক্য কি, এগুলো দেখবেন। বাস্তব জীবনে কিউ এর ব্যবহার কোথায়? প্রতিদিন আমরা অনেক কিউ ব্যবহার করি, বাসে ওঠার সময়, রাস্তা পারাপারের সময়, অপেক্ষমান গাড়ির লাইন, তারপর টিকিট কাউন্টারে, ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় আমরা দেখছি। এই জিনিসগুলো হচ্ছে বাস্তব জীবনে কিউ এর উদাহরণ। স্টেক এবং কিউ এর পার্থক্য কি? 1 নাম্বার কোশ্চেন এবং 2 নাম্বারের 3 নাম্বারের ভিতরে একটা পরীক্ষায় থাকবেই, ফাইনাল পরীক্ষায়। এবার আসেন কিউতে ডাটা ইনসার্টের অ্যালগোরিদম, এগুলো বলছি। কিউতে ডাটা ইনসার্ট, সরি, উপরে একটা ডিলেট, নিচে একটা ইনসার্ট। তারপর হচ্ছে কিউ এর ক্ষেত্রে ফ্রন্ট রিয়ার নট ইকুয়াল নাল হলে কি বোঝায়? নট ইকুয়াল নাল মানে ভিতরে কিছু না কিছু আছে, আর যদি নাল বোঝায় তার মানে কিছু নাই, সব ফাঁকা। তার কিউ এর অপারেশনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, সেগুলো আপনাদের বলছি। কিউ প্রথমে ফ্রন্টে ডাটা ঢুকবে, তারপরে রিয়ার। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখবেন। তারপর ডি কিউ এর অপারেশন ব্যাখ্যা, ডবল ইন্ডেড কিউ, এই যে দেখাইছি চিত্রের মাধ্যমে, এই চিত্রটা এখানে আবার দিছে তারা। এই চিত্রটা, ছবিটা ভালো মতো আসে নাই। টু ডি প্রায়োরিটি কিউ, এগুলো একটু দেখবেন। প্রায়োরিটি কিউর উপাদান এগুলো যদিও পরীক্ষায় আসে নাই, তারপর আপনারা একটু দেখবেন, একটু জানার জন্য বলে দিচ্ছি। প্রায়োরিটি কিউ পরীক্ষায় আসে না, তারপর আমি বলছি। এবার আসেন রচনামূলক কোশ্চেন। প্রথম কোশ্চেনটার দিকে খেয়াল করেন। কিউতে ডাটা ইনসার্ট এবং ডিলিট অ্যালগোরিদম 2014 সালে আসছে, 23 সালে আসছে, 2024 সালে আসছে। দেখা গেছে ডাটা সংযোজন এবং বিয়োজন দুইটাই আসতে পারে, দুইটাই দেখাইছি আপনাদেরকে। তারপর কিউ এর ডাটা সংযোজন বিয়োজন পদ্ধতি চিত্র সহ, এই যে চিত্রগুলা দেখাইছি সেগুলা। তার উপাদান সংযোজন পদ্ধতি, যদি পদ্ধতি চাই তাহলে কিন্তু ওই উদাহরণ দিতে হবে, এইভাবে এইভাবে, ডাটা ইনসার্ট, ডাটা ডিলিট, ডাটা এইভাবে এইভাবে চিত্র দিতে হবে। আর কিউতে ডাটা বিয়োজনের চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, সেম জিনিস। আর ডি কিউ ডাটা স্ট্রাকচার বর্ণনা করা, একটু আগে দেখাইছি ডবল ইন্ডেড কিউ। এই হচ্ছে মোটামুটি রচনামূলক কোশ্চেন। এখন বলেন, আপনাদের কোনো কোশ্চেন যদি থাকে সেগুলা নিব, না হলে ক্লাসটা আমি এখানে শেষ করবো আজকের। শেষ। কোশ্চেন আছে স্যার? না স্যার। থ্যাংক ইউ।